পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আবার হাজির হলাম আপনাদের মাঝে। হে সম্মানিত আল্লাহর বান্দাগণ, একবার গভীরভাবে চিন্তা করুন আর আপনার চারপাশে তাকান। যে ঘরটিকে আপনি আপনার ঘর বলেন, যে অর্থকে আপনি আপনার উপার্জন বলেন, যে সম্মানকে আপনি আপনার পরিচয় মনে করেন, একদিন এগুলোর কোনোটাই আপনার থাকবে না। আজ আপনি দৌড়াচ্ছেন সম্মানের জন্য, অর্থের জন্য, প্রতিষ্ঠার জন্য, কিন্তু কখনো কি ভেবেছেন এই দৌড়ের শেষ কোথায়? আমরা কেন এত অস্থির? কেন আমাদের তৃষ্ণা মেটে না? কারণ আমরা এমন এক মরীচিকার পেছনে ছুটছি যাকে আল্লাহ কেবল খেলাধুলা বলে সংজ্ঞায়িত করেছেন। পৃথিবীর এই কোলাহল, এই ছোটাছুটি, এই আকাশচুম্বী দালান আর কোটি টাকার স্বপ্ন, সব কিছুর উপরে আজ মহান রবের একটি বজ্রকণ্ঠের ঘোষণা প্রতিধ্বনিত হচ্ছে। সূরা আল হাদিদের ২০ নম্বর আয়াতে মহান আল্লাহ আমাদের সেই মর্মস্পর্শী নির্দেশ আর সতর্কবার্তা দিয়েছেন। আয়াতটি কেবল কোরআনের একটি আয়াত নয়, বরং এটি মানবজীবনের এক নির্মম আয়না, অন্তরের গভীরে আলো ফেলার সূচ। মহান আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদের অস্তিত্বের অন্তঃসার শূন্যতাকে অত্যন্ত নিপুণভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছিলেন আমাদের ঘুম ভাঙানোর জন্য। জেনে রাখুন, এটি কোনো সাধারণ কথা নয়। এটি মহান রবের এমন এক সত্যবার্তা যেটি আমাদের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তুলতে নাজিল করা হয়েছিল। আমি আশা করি আপনারা হৃদয় দিয়ে, আত্মা দিয়ে, সমস্ত অনুভূতি দিয়ে পবিত্র কোরআনের এই আয়াতটি মনোযোগ সহকারে শুনবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য অন্যদের সাথে শেয়ার করে দিবেন। দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। তাই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো হেদায়েতের কারণ হতে পারে, ইনশাআল্লাহ। আজ আমরা পবিত্র কোরআনের সূরা আল হাদিদের ২০ নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করব। আলোচনায় আছি পূর্বের মতোই আমি মোহাম্মদ শরীফুল ইসলাম পাটোয়ারি। আসুন প্রথমে আয়াতটি তেলাওয়াত শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। অর্থ, জেনে রাখো, দুনিয়ার জীবন তো কেবল খেলতামাশা, ভোগবিলাস, সাজসজ্জা, তোমাদের মধ্যে পারস্পরিক গর্ব অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রতিযোগিতা মাত্র। এর উপমা হল বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল চাষিদেরকে আনন্দিত করে। তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলদে হয়ে যেতে দেখো। এরপর তা খড়কুটোতে পরিণত হয়। আর আখিরাতে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবন তো প্রতারণার সামান্য ভোগসামগ্রী ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ, আমার আপনার জীবন কাহিনী এই আয়াতের পড়তে পড়তে লুকিয়ে আছে। এই আয়াতটি কেবল কিছু শব্দের সমষ্টি নয়, এটি আমাদের অস্তিত্বের মূলে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। আয়াতের শুরুতেই মহান আল্লাহ বলছেন, ইলামু, জেনে রেখো। এই একটি শব্দ দিয়ে তিনি আমাদের ঘুমের ঘোর ভাঙাতে চাচ্ছেন। আমরা যে রঙিন দুনিয়াকে আঁকড়ে ধরে আছি, আল্লাহ সেটিকে ৫টি ধাপে ভাগ করেছেন। প্রথমত, লাইবন, খেলাধুলা। যেমন শিশু এক মুহূর্ত খেলে আবার ভুলে যায়, আমাদের শৈশবটাও তেমনি কেটে গেছে। আমরা স্মৃতিপটে ফিরে যাই। আমাদের কি সেই শৈশবের কথা মনে আছে? একটা খেলনা না পেলে মনে হতো পৃথিবী শেষ। আজ সেই খেলনার কোনো মূল্য আছে? যখন ধুলোবালি দিয়ে ঘর বানাতাম, খেলা শেষে এক লাথি মেরে সেই ঘর ভেঙে দিয়ে বাড়ি ফিরতাম। মনে হতো সেই খেলাটাই জীবন। আজ আমাদের বয়স বেড়েছে, কিন্তু রবের চোখে আমাদের এই দুনিয়াদারিও সেই ধুলোর ঘরের মতোই ঠুনকো। দ্বিতীয়ত, লাহুয়ন, তামাশা বা আনন্দ প্রমোদ।
এখানে আল্লাহ আমাদের কৈশোর জীবনের কথা বলেছেন, কারণ কৈশোরে পা দিয়ে আমরা বিনোদনের নেশায় মত্ত হয়ে যাই। গান, আড্ডা আর অহেতুক শখ, আনন্দ ও সৌন্দর্য। দুনিয়া নানাভাবে রূপায়িত হয়। পোশাকের স্টাইল, বাড়ির সরসতা, লোভনীয় খাবার, বিজয়ের ব্যানার, ডিজিটালের মাধ্যম সবই দুনিয়ার সাজসজ্জার অংশ, যা আমাদের জীবনের মূল লক্ষ্যকে পর্দার আড়ালে ঢেকে দিল। আমরা ভুলে গেলাম আমাদের সৃষ্টি করা হয়েছে এক মহৎ উদ্দেশ্যে। তৃতীয়ত, জিনাতুন, সাজসজ্জা। যৌবনের সেই সময় যখন আমরা নিজেকে সুন্দর দেখাতে আর ঘরবাড়ি সাজাতে ব্যস্ত থাকি, কারণ যৌবনে এসে শুরু হলো নিজেকে দেখানোর পালা। দামি পোশাক, সুন্দর চেহারা, প্রেম ভালোবাসা, আভিজাত্যের লড়াই। আমরা আয়নার সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটাই এই নশ্বর দেহকে সাজাতে, অথচ যে রূহ বা আত্মা আল্লাহর কাছে ফিরে যাবে তাকে সাজানোর কথা ভুলে যাই। কিন্তু আল্লাহ বলছেন এগুলো কেবল বাহ্যিক চাকচিক্য, যেমন ফুল ফুটে সুন্দর হয় তারপর ঝরে পড়ে। চতুর্থত, তাফাখুরন, পারস্পরিক গর্ব ও অহংকার। মানুষ যখন মধ্যবয়সে পৌঁছায় তখন তার ভেতরে আমি জাগে। আমি কার চেয়ে বড়, কার বংশ বেশি উজ্জ্বল, এই প্রতিযোগিতার নেশা। আমার বংশ বড়, আমার পদবি বড়, আমার সামাজিক মর্যাদা বেশি। এই অহংকার আমাদের অন্ধ করে দেয়। আমরা ভুলে যাই যে মাটির উপর বুক ফুলিয়ে হাঁটছি, কয়েক বছর পর সেই মাটি আমাদের হাড়গোড় চিবিয়ে খাবে। পঞ্চমত, তাকাস্সুরুন, প্রতিযোগিতার দৌড়। শেষ ধাপ, কার ব্যাংক ব্যালেন্স কত বেশি, কার সন্তান কত ক্ষমতাবান। এই দৌড় কবরে যাওয়ার আগ পর্যন্ত থামে না। অথচ ডায়েরির পাতায় হিসেব কষে দেখুন, যা কামিয়েছেন তার কতটুকুই বা আপনি ভোগ করতে পেরেছেন। আল্লাহ এখানে প্রাচুর্যের প্রতিযোগিতাকে দুনিয়ার অন্যতম ফাঁদ বলে উচ্চারণ করেন। এবার আল্লাহ আয়াতের মাঝখানের অংশে বৃষ্টির সেই উপমা দিয়ে সবুজের আড়ালে ধ্বংসের হাতছানি বর্ণনা করেছেন। আল্লাহ এখানে এমন এক চিত্রকল্প এঁকেছেন যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। তিনি জীবনের তুলনা দিয়েছেন বৃষ্টির পরের ফসলের সাথে। যখন আসমান থেকে রহমতের বৃষ্টি নামে, জমিন ফেটে সবুজ কচি চারা বের হয়, কৃষক সেই সবুজের সমারোহ দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে ভাবে এই বুঝি সুখের দিন শুরু। কিন্তু তারপর সময় বয়ে যায়, সেই টকটকে সবুজ চারাগুলো একসময় রোদে পুড়ে তামাটে হয়ে যায়। কাল যে বাগানটি ছিল সজীব, আজ সেখানে কেবল ধূসর মরুভূমি। বাতাস বইলে সেই ফসলগুলো খড়কুটোর মতো ভেঙে চুরমার হয়ে উড়ে চলে যায়। তাই বলি, হে মানুষ, নিজের শরীরের দিকে তাকাও। তোমার সেই চোখের জ্যোতি, গলার সেই বলিষ্ঠ স্বর, হাতের সেই শক্তি, সবই কি সেই সোনালি ফসলের মতো একদিন শুকিয়ে যাচ্ছে না? আজ তুমি যে দাপটে মাতিয়ে বেড়াচ্ছ, কাল তুমি হবে হাসপাতালের এক কোণে পড়ে থাকা এক দুর্বল জীর্ণ দেহ। আর পরশু তোমার নাম হবে লাশ। মানুষ তোমাকে তাড়াতাড়ি কবরে নামিয়ে দিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়বে। এই হলো তোমার সেই স্বাদের দুনিয়া। এবার করুণাময় মহান আল্লাহ আয়াতের শেষের দিকে এসে পরকালের দুই বিভৎস ও সুন্দর বাস্তবতায় আমাদের গন্তব্য স্পষ্ট করেছেন। দুনিয়ার এই নাটক যখন শেষ হবে, তখন পর্দা উঠবে আসল জীবনের। সেখানে দুটি পথ, আযাবুন শাদীদ, কঠিন শাস্তি, যারা দুনিয়ার খেলায় মত্ত হয়ে মানুষের হক নষ্ট করেছে, নামাজ ছেড়েছে, রবের অবাধ্য হয়েছে, তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ আগুন। সেখানে মৃত্যু চাইলেও মৃত্যু আসবে না, হাহাকার আর চিৎকার ছাড়া সেখানে আর কিছুই থাকবে না। মাগফিরাত ও সন্তুষ্টি, বিপরীতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। কল্পনা করুন সেই মুহূর্তের কথা, যখন আরশের মালিক আপনার দিকে সন্তুষ্টির নজরে তাকাবেন, বলবেন, হে আমার বান্দা, দুনিয়ার ধোঁকা তোমাকে আটকাতে পারেনি, তুমি আমার দিকে ফিরে এসেছিলে, তাই আজ আমি তোমার উপর চিরস্থায়ী সন্তুষ্ট হলাম। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আশ্চর্যের বিষয় হল, এখানে গভীর চিন্তার বিষয় আছে। আল্লাহ কেন আযাবের কথা বলার আগে মাগফিরাত বা ক্ষমার কথা আনেননি? কারণ তিনি চান আপনি ভয় পেয়ে হলেও এই মরীচিকা থেকে বেরিয়ে আসুন। তিনি চান আপনি যেন বুঝতে পারেন আপনার আসল ঠিকানা মাটির নিচে নয়, বরং জান্নাতের সুশীতল ছায়ায়। সবশেষে আয়াতের শেষ অংশটি যেন পুরো মহাবিশ্বের সার কথা। পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আমরা এক মরীচিকার মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে দৌড়াচ্ছি, ভাবছি ওই তো পানি দেখা যায়, কিন্তু কাছে গিয়ে দেখি ধুধু বালুচর। দুনিয়া আপনাকে চাকরি দেবে কিন্তু শান্তি দেবে না। দুনিয়া আপনাকে অট্টালিকা দেবে কিন্তু সেখানে শান্তিতে ঘুমানোর গ্যারান্টি দেবে না। আসলে কি জানেন, আমরা এক গ্লাস মরীচিকা পান করে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি। আমরা ভাবছি বড় বাড়ি বানালে সুখ আসবে, দামি গাড়িতে শান্তি আসবে,
কিন্তু শান্তি আসছে না। কেন জানেন? কারণ আমরা এমন এক দুনিয়ায় শান্তি খুঁজছেন যাকে স্বয়ং স্রষ্টা প্রতারণা বলে ঘোষণা করেছেন। আল্লাহ আপনাকে দুনিয়া ত্যাগ করতে বলেননি, তিনি বলেছেন দুনিয়াকে হৃদয়ে স্থান না দিতে। দুনিয়া থাকুক আপনার হাতে, কিন্তু হৃদয়ে থাকুক শুধু মহান রব। আজই একবার ভাবুন, আপনার এই খেলনার ঘর ভেঙে গেলে আপনার কাছে অবশিষ্ট কি থাকবে? আল্লাহর ক্ষমা নাকি তার কঠিন শাস্তি? পরিশেষে আসুন মহান রবের নিকট ফরিয়াদ করি। হে আমাদের দয়াময় প্রতিপালক, হে আরশের অধিপতি, আমরা আজ আপনার কালামের সেই অমোঘ সত্য নিয়ে আপনার দুয়ারে হাজির হয়েছি, যেখানে আপনি বলেছেন দুনিয়ার জীবন্ত খেলাধুলা, তামাশা, বাহ্যিক চাকচিক্য, পারস্পরিক অহমিকা আর ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। হে আল্লাহ, আমরা দুনিয়ার এই রঙিন মোহে পড়ে আপনাকে ভুলে গিয়েছিলাম। আমরা সেই শস্যের মতো হয়ে গেছি যা বৃষ্টির পর সবুজ হয়ে কৃষককে আনন্দ দেয়, কিন্তু পরক্ষণেই তা শুকিয়ে খড়কুটোতে পরিণত হয়। আমাদের জীবনটাও তো তেমনি শেষ হয়ে যাচ্ছে। হায় আফসোস, আমরা এই ধ্বংসশীল দুনিয়া সাজাতে গিয়ে আমাদের চিরস্থায়ী আখিরাতকে ধ্বংস করে ফেলেছি। ইয়া রব্বুল আলামিন, আপনি সতর্ক করেছেন যে পরকালে রয়েছে কঠিন আযাব। হে আল্লাহ, আমাদের সেই আযাব সহ্য করার ক্ষমতা নেই। আমরা বড়ই দুর্বল, বড়ই গুনাহগার। দুনিয়ার তুচ্ছ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আপনার ইবাদতে অবহেলা করেছি, আপনার দেওয়া নেয়ামত ভোগ করে আপনারই নাফরমানি করেছি। আজ আমাদের দুচোখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরছে, আমাদের ক্ষমা করে দিন। হে আরহামার রাহিমিন, এই আয়াতে আপনি যেমন আযাবের কথা বলেছেন, তেমনি আপনার পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টির সুসংবাদও দিয়েছেন। আমরা আপনার সেই ক্ষমার ভিখারি। আমাদের হৃদয়গুলোকে দুনিয়ার মায়া থেকে মুক্ত করে আপনার মহব্বতে পূর্ণ করে দিন। আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়। কবরের সেই অন্ধকার প্রকোষ্ঠে আমাদের একাকী ছেড়ে দেবেন না। হে দয়ালু প্রভু, আমাদের জীবনকে খেলাধুলা আর তামাশার পেছনে নষ্ট হতে দেবেন না। আমাদের আখিরাতমুখী হওয়ার তাওফিক দিন। যখন আমাদের দেহটি নিথর হয়ে মাটির নিচে পড়ে থাকবে, তখন আপনার রহমত ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। হে আল্লাহ, আমাদের উপর রহম করুন, আমাদের কান্নায় সাড়া দিন এবং আমাদের তওবা কবুল করুন। আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্য ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি সূরা বা আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির আরও বিস্ময়কর ধাপ এবং তার অসীম করুণার কথা বর্ণনা করেছেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।